This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো রকম দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পনা মাফিক খুনের ছক। হাসপাতাল থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন ভোলানাথ ঘোষ। তার যেটা অভিযোগ যে তার গোটা বংশকে ধ্বংস করে দেওয়া চক্রান্ত করা হয়েছে। আমি বাড়ি ফিরে থানায় সমস্তটা লিখিত জানাবো বলেছেন ভোলানাথ ঘোষ। আমি সামনের সিটে বসেছিলাম, ড্রাইভারের পিছনের সিটে ছিল ছোট ছেলে। যেদিকে ছেলে বসেছিল সেদিকেই ট্রাক নিয়ে আলিম ধাক্কা মারে। হাসপাতাল থেকে বেরিয়ে বিস্ফোরক। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, আলিম মোল্লার ছবি, যার কথা একেবারে সুনির্দিষ্টভাবে ভোলা ঘোষ যে অভিযোগটা করলেন যে ট্রাক চালাচ্ছিল এই আলিম মোল্লাই। এই আলিম মোল্লাই তার ছোট ছেলে যেদিকে বসেছিল সেদিকে ট্রাক নিয়ে ধাক্কা মারে। বারবার আমরা যে প্রশ্ন তুলছি, ভোলানাথ ঘোষ, তার বড় ছেলে, তারা প্রত্যেকে নির্দিষ্টভাবে অভিযোগ করছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পনা মাফিক ধাক্কা মারা হয়েছিল, এমনটাই অভিযোগ ভোলানাথ ঘোষের। পরিকল্পনা, এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। আপনি কি সামনের সিটে বসেছিলেন? আর ছেলে পিছনে সিটে বসেছিল। আচ্ছা, বসিরহাট আদালতে কোন কেসে যাচ্ছিলেন? বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস ছিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। এই মুহূর্তে আপনাদের ভোলানাথ ঘোষের বক্তব্য শোনালাম। এবার আপনাদের দেখাই যে যখন এই দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তের 5টা ছবি দেখাচ্ছি। সকালে 8:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যেখানে দুজনের মৃত্যু হয়। একজন ভোলানাথ ঘোষের ছোট ছেলে, একজন তার গাড়ির চালকের। ঘটনাস্থলেই দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি সেই ঘাতক ট্রাকটির ছবি, এবং দেখাচ্ছি যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে ও চালক ছিলেন সেই গাড়িটির ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি, এবং যেটা বারবার ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন যে একবার নয়, ট্রাকটি একাধিকবার গাড়িটিকে নয়াঞ্জলিতে ঠেলে ফেলে দেওয়ার জন্য একাধিকবার এসে ধাক্কা মেরেছে। ছবি দেখাচ্ছিল দীপ আপনাদের, ঠিক আজকে দুর্ঘটনার ছবি। সকাল 8:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়ি আসছিল, আর উল্টো দিকে মালঞ্চর দিক থেকে ট্রাকটি আসছিল। লেন বদলে ট্রাকটি গাড়িটির ডান দিকে এসে ধাক্কা দেয় এবং বারবার ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নয়াঞ্জলিতে গাড়িটি পড়ে যায়। মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে আর গাড়ির চালকের। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে একটি বাইক আসে, আর সেই বাইকে করেই ট্রাক চালক পালিয়ে যায়, অর্থাৎ আলিম মোল্লা পালিয়ে যায়। ট্রাক চালক শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা, দাবি বিশ্বজিৎ ঘোষ অর্থাৎ ভোলা ঘোষের বড় ছেলের। শাহজাহানের নির্দেশে এই গাড়িতে ধাক্কা ট্রাকের দাবি করেছেন বিশ্বজিৎ ঘোষ। ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে, অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে, এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর, অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে, যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে, ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে, অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকে কিন্তু সেই নয়নজুলি রয়েছে, এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে, আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, যার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, যার ইতিমধ্যেই এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে। এমনকি এই প্রাইভেট গাড়ির যার গাড়ির চালক ছিলেন তারও কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই ভোলানাথ ঘোষের গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়লো, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন সামনে উঠে আসছে। তার কারণ, ইতিপূর্বে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে থাকলেও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি আজকে এই যে দুর্ঘটনায় যে ভোলানাথ ঘোষের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার বড় ছেলে তিনিও কিন্তু ঠিক
একই ধরনের চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে ইতিপূর্বেও একাধিকবার বা বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে। এমনকি আজকেও সকাল থেকে বিভিন্নভাবে তাদের উপরে নজরদারি চালানো হচ্ছিল বা ফলো করা হচ্ছিল। এমনকি তিনি যেটা আরও চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি যেটা বলছেন যে শাহজাহান শেখ তিনি জেলে বসে থাকলেও তার অঙ্গুলি হেলনেই কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে যাবতীয় কর্মকাণ্ড ঘটে চলেছে। দুর্ঘটনা নয়, চক্রান্ত করে গাড়িতে ধাক্কা, ভাইকে খুন করা হয়েছে। জেলে বসেই বাবাকে খুনের ছক কষেছিল শেখ শাহজাহান। বিস্ফোরক দাবি, জখম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। আগেও বাবাকে একাধিকবার হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। এবার তার অনুগামী সবিতা রায় আর মুসলিম শেখকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান। বিস্ফোরক অভিযোগ সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলের। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়ে শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে। আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে। তদন্ত তো আছে, সবাই তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুন, তদন্ত যদি হয়। এই গাড়ি দুর্ঘটনায় আহত ভোলানাথ ঘোষ তিনি নিজের মুখে যে অভিযোগ তুললেন যে মানে সক্রিয় না হলেও সমর্থক, কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে। এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান। আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেক দিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে, হসপিটালে নিয়ে যায়। যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, সেই একই ব্যাপার, নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে
সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপোল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে, কবে উঠবে সুপ্রিম কোর্ট কী করবে ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে, অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয়, তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি, আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএমের চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই, তাকে প্রাইভেটে শিফট করা উচিত। এদের বিশ্বাস করা যায় না, এরা এই যে পিসিএন্ড ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন, ভবানীপুরে ক্যান্ডিডেট দেবেন। ভোলানাথ ঘোষের এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম, সেই সময় আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লরি এসে এটা করে। কি বললেন যে জেনে বুঝে মেরেছে, মানে এইটা আমি বলতে পারবো না, ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে মেরেছেন, কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমার সঙ্গে সবারই ঘনিষ্ঠ, মানে এইটুকু বলবো, সন্দেশখালী সব মানুষের সঙ্গে আমি খোলামেলা কথা বলার চেষ্টা করি, যেহেতু তাদের ভোটে আমি নির্বাচিত, ফলে আমার সঙ্গে এমনি কারো সুখ দুঃখে সবসময় কথা হয়, সে আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। সেই ক্ষেত্রে বলবো এই বিষয়গুলো তদন্ত না করলে বেরোবে না, তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনকে জানাবো।